হ্যালো গাইস, 1 জুলাই নিউ রুলস 2024। পয়লা জুলাই থেকে পাল্টে যাচ্ছে 9টি গুরুত্বপূর্ণ নিয়ম। না জানলে পড়তে পারেন বিপদে। তো দেখুন, নতুন মাস পড়ে গেছে, আর নতুন মাস পড়তেই পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশ জুড়ে কিছু নতুন নিয়ম লাগু হয়েছে। সাধারণত আন্তর্জাতিক বাজারের মূল্যের হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে প্রত্যেক মাসের শুরুতেই সরকারি নির্দেশ মতো দেশের বিভিন্ন নিয়ম বদলে যায়। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে রেশন ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে আসে নতুন নিয়ম। তেমনি এই মাসেও বেশ কয়েকটি নতুন নিয়ম লাগু হয়েছে, যা কিন্তু দেশের বিভিন্ন সেক্টরে ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে। তো কোন কোন বিষয়ে নতুন নিয়ম বদলেছে, কী কী ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হলো, তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো দেখুন, প্রথমে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা প্রকল্প থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর, গ্যাস সিলিন্ডার, বিভিন্ন সেক্টরে পরিবর্তন এসেছে। নতুন নিয়ম লাগু হচ্ছে রেলওয়ে টিকিট বুকিং থেকে টেলিকম সেক্টরেও। এক এক করে সেগুলো জেনে নেওয়া যাক। 1. এলপিজি সিলিন্ডারের দাম বদল। তেল কোম্পানিগুলি প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করে। গৃহস্থ ও বাণিজ্যিক উভয় ধরনের সিলিন্ডারের দাম এদিন সংশোধন করা হয়। গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এই মাসের প্রথমেও নতুন দাম নির্ধারিত হতে চলেছে। 2. বাড়ছে রিচার্জের খরচ। মধ্যবিত্ত পরিবারের ফের কোপ পড়তে চলেছে। পরিবারের প্রতি মাসের খরচ এক ধাক্কায় কয়েকশো টাকা বেড়ে যেতে চলেছে। জানা যাচ্ছে 3 জুলাই থেকে নতুন দাম কার্যকর করা হবে। ইতিমধ্যেই দাম বৃদ্ধির ঘোষণা করেছে রিলায়েন্স জিও ও এয়ারটেল টেলিকম সংস্থাগুলি। সূত্র মারফত খবর, 12 থেকে 25% দাম বাড়িয়েছে জিও। অপরদিকে এয়ারটেল বৃদ্ধি করেছে 11.21%। এই ছিল রিচার্জ সংক্রান্ত আপডেট। 3. রেলের টিকিট বুকিং পদ্ধতিতে পরিবর্তন। ট্রেনের টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস করছেন অনেকেই। তাহলে এবার সুখবর। আগের নিয়ম ছিল টিকিট কেটে তারপর প্ল্যাটফর্মে ঢুকতে পারবে আমজনতা, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ট্রেনে বসেই অনলাইনে টিকিট কাটা যাবে। অর্থাৎ দেরি হলেও চিন্তা নেই, ট্রেনে বসেই অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা। এছাড়াও আইআরসিটিসির নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি 12টি টিকিট কাটতে পারত, কিন্তু নয়া নিয়মে 24টি টিকিট কাটতে পারবে। 4. সুদের পরিমাণ বাড়ছে ফিক্সড ডিপোজিটে। শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ডের বাজারে এখন প্রচুর মানুষ রয়েছেন যারা নিরাপদে সঞ্চয় হিসেবে ফিক্সড ডিপোজিট বেছে নিচ্ছেন। তো নতুন মাসে তাদের জন্য ভালো খবর। ব্যাংকের তরফ থেকে ফিক্সড ডিপোজিট সুদের হার বাড়ানো হয়েছে, ফলে আগের থেকে অনেক বেশি লাভবান হবেন আমানতকারীরা। আগে ইউনিয়ন ব্যাংকে 1 বছর পর্যন্ত এফডিতে মিলত 6.25% সুদ। এখন 1 বছর থেকে 398 দিনের এফডি করলে মিলবে 6.75% সুদ। 5. বার্ধক্য ভাতা। নতুন মাস থেকে আবার বার্ধক্য ভাতা আবেদন নেওয়া হচ্ছে, সঙ্গে বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধি করাও হচ্ছে। তো গ্যাস, কতটা বৃদ্ধি করা হচ্ছে সেই সংক্রান্ত কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো গ্যাস, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সংক্রান্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। 6. লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নয়া আপডেট। বর্তমানে যারা এই প্রকল্পের অধীনে টাকা পেয়ে থাকেন তাদের জন্য কিছুটা চিন্তার এই মাস, কারণ বিভিন্ন সমস্যার কারণে এই মাস থেকে কিছু মহিলার টাকা বন্ধ করা হবে। তবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য ভালো খবর, কারণ এই মাস থেকে নতুন করে অনেক উপভোক্তাকে সংযুক্ত করা হবে। তো গ্যাস, এই ছিল কিছু চলতি মাসের নতুন আপডেট। তো গ্যাস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গ্যাস, এরকমই নিত্য নতুন A to Z ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।